বাবা মায়ের জীবনের ভুল সন্তানের জীবনকে শেষ করে, এটা তো নতুন কথা কিছু না। বন্ধুরা, প্রথমে একটা কথা বলে রাখি, আমি এইভাবে স্ক্রিন অফ করে কখনো ভিডিও করিনি, কিন্তু আজকে আমি একটু বিজি আছি, একটা কাজ করতে করতে তোমাদের সাথে কথাগুলো শেয়ার করছি। বাবা মায়ের জীবনের বিরাট বড় অতীত, বিরাট বড় বড় ভুল সন্তানের জীবনে এফেক্ট ফেলে, এটা ধ্রুব সত্যি কথা। আর এগুলো আমাদের মুখের বড় বড় কথা না। যারা বড় বড় কথা বলে চাইল্ড লাইন, চাইল্ড কমিশন, হ্যানা ত্যানা, আজকে একটা বাচ্চার যদি কাউন্সেলিং করা হয়, আজকে একটা বাচ্চাকে নিয়ে যদি আইনের জায়গায় আদালতে গিয়ে বাচ্চাটাকে দাঁড়াতে হয়, সেটাও কিন্তু একটা বাচ্চার পক্ষে খুবই ক্ষতিকারক। কারণ বাচ্চা, সে কিন্তু বড় নয়, তার বয়স কিন্তু 18 বছর হয়নি, তার বয়স 7 বছর, ছোট্ট একটা বাচ্চা। একটা বাচ্চাকে নিয়ে যে আইন আদালত, এই যে বাচ্চাকে নিয়ে ট্রাম্প কার্ড খেলা, এটা বাচ্চাকে নিয়ে ট্রাম্প কার্ড খেলা ছাড়া কিচ্ছু না। মা করলো নোংরামি, পরপুরুষের সাথে সম্পর্ক, বাবা ঘরে বসে দিনদাহারে ড্রিঙ্ক করছে, মা বাবা লাইভে বসে ড্রিঙ্ক করছে, মা ঘর ছেড়ে তার স্বামী থাকতেও সন্তানকে নিয়ে, তার মাকে নিয়ে অন্য জায়গায় গিয়ে উঠছে, মার ধর, সম্মানহানি, কত কি নোংরা কথা, গালাগালি, নোংরা কেয়স, এইসবের মুখোমুখি হতে হয়েছে সেই বাচ্চাটাকে। সব থেকে বড় কথা, বাচ্চাটার হাতে থাকে ফোন, বাচ্চাটা নিজেই ফোন অ্যাডিক্টেড। যে সময় ছোট বাচ্চাকে খেলাধুলা, আনন্দ, আমোদ, আহ্লাদ, মা বাবার সঙ্গ পাওয়ার কথা, সেই সময় আমরা দেখেছি এই বাচ্চাটাকে দিনের পর দিন দূর সম্পর্কে কারোর বাড়ি, কখনো দিদার বাড়ি, কখনো দাদুর বাড়ি, কখনো ঠাম্মির কাছে, কখনো দাদুর কাছে রেখে দিয়ে বাচ্চাটা বাবা মাকে পেত কতক্ষণ। তারপর নামে ব্লগার, ব্লগের স্বার্থে, চ্যানেলের স্বার্থে বাচ্চাকে রেখে দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, আহ্লাদ, আমোদ, ফুর্তি, এইসবে স্বামী স্ত্রী মেতে থাকতো। সে মতো দেখলে বুঝতে পারা যায় বাচ্চাটার জীবনে সব থেকে বড় সর্বনাশ ক্ষতি তার বাবা মা করেছে। জন্ম দিচ্ছে বাবা মা, আর ক্ষতির সাজছে, বাদ সাজছে বাইরের লোক, এটা তো হতে পারে না। আইন কারোর হাতে কেনা নয়। হ্যাঁ, আইনের নাম করে চ্যানেলে বসে দুটো কন্ট্রোভার্সি করা যায়, এতে চ্যানেল গ্রো হবে এবং ভিউজ বাড়বে। হ্যাঁ, এই আত্মতুষ্টিটা হয়ে যাবে, নিজের স্বার্থ পূরণ হয়ে যাবে, স্বাদ পূরণ হয়ে যাবে, চ্যানেলে ভিউজ হচ্ছিল না, চ্যানেল উঠবে। কারণ মানুষ তো এই আইন কানুন খেলা এইসব নিয়ে শুনতে ভালোবাসে। তো সব থেকে বড় কথা কি বলো তো বন্ধুরা, সব থেকে বড় কথা হচ্ছে যে বাচ্চাটাকে নিয়ে সবার বক্তব্য বাচ্চা বাচ্চা বাচ্চা। কারণ এই স্বামী স্ত্রী জানে তারা যে নোংরামো করেছে সোশ্যাল মিডিয়ায় বসে, তারা নিজেরা যতই বলুক না কেন যে ড্রিঙ্ক করা এর মধ্যে পড়ছে, এই গাইডলাইনের মধ্যে, ওই গাইডলাইনের মধ্যে পড়ছে। আরে বাবা, পরকিয়া পরকিয়া বলে এত যে ডায়লগ, এত নোংরামি, এই পরকিয়া বৈধ কি অবৈধ তারা নিজেরাও জানে যে তারা চূড়ান্ত নোংরামি করেছে। পরকিয়া আলাদা জিনিস, আর পরকিয়ার নামে যে নোংরামও চলেছে সেগুলো আলাদা জিনিস। আজকে ট্রাম্প কার্ড খেলতে গেছে বাচ্চাকে নিয়ে, যে এখানে চিঠি পাঠিয়েছি, ওখানে চিঠি পাঠিয়েছি, ভালো কথা, চিঠি পাঠানো ভালো কথা। স্টেপ তো আমার পয়সা থাকলে আমিও নিতে পারি, যে কেউ নিতে পারে স্টেপ, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে সেই ব্যাপারটা খাটবে কতটা। কারণ আমি যতটুকু জানি, আইনের কাছে যেতে গেলে সেই মানুষকে প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন, মানে ওই গু মাখা, কায়দা মাখা, নোংরা মাখা সেটার কথা বলছি না, মানে নিজের সব দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হয়, নিট অ্যান্ড ক্লিন। তার নিজের কোনো অপরাধ, তার নিজের কোনো মানে বলে না রেড মার্ক, লাল কালির দাগ, কোনো নোংরামি এসব থাকা যায় না। বুঝতে পেরেছো? মানে চরিত্র পরিষ্কার। চরিত্র বলতে গেলে কি বলেছি, চরিত্র তো বিয়ের কাজে লাগে, সেটার জন্যও না। ব্যাপারটা হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্মে তুমি কোনো নোংরামি করোনি তো, যেটার এগেনস্টে তুমি যাচ্ছ, এটা হচ্ছে ফ্যাক্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে একজন পুরুষ হয়েও দেখছি একটা মহিলাকে বলছে চিড়ে ফেলবো, একটা পুরুষ হয়ে একটা মহিলাকে উত্তপ্ত করছে, একটা পুরুষ হয়ে কন্ট্রোভার্সি করতে বসছে। আমি এটা সমালোচনাতে নোংরা এটা করছি না, আমি বোঝাতে চাইছি, ভিডিও টু ভিডিও কথাতে এক্সপ্লেন করছি যে এই ঘটনা তো ঘটেছে, কেউ কাউকে বাদ দেয়নি। সুতপা বলতে পারে আমি তো হাওয়াকে বলেছি, এরা বলবে হাওয়াকে বলেছি। এই যে হাওয়াকে বলা মানে কি জানো, মানে হচ্ছে চ্যানেল প্রমোট করা, আর কিচ্ছু না। অনেকদিন ধরেই এ স্ত্রী সুতপাকে উত্তপ্ত করার চেষ্টা করছিল, কিন্তু সফল হতে পারেনি। সুতপা বড্ড চুপ ছিল, তাই জন্য একটা সুন্দরভাবে একটা প্ল্যানিং প্লটিং করে সুন্দরভাবে ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলো। মাঝখান থেকে লাভ হলো কার, তোমরা সবাই জানো, যে সব থেকে বড় লাভ যার হলো, আর নাম বলবো থাক, তোমরা বুঝেই যাচ্ছ কার সব থেকে বেশি লাভ হয়েছে, তাই না? শোনো, ব্যাপারটা হচ্ছে সবই ভিউজের খেলা, চ্যানেল গ্রো করার খেলা। চারিদিকে কত ব্যানার্জি, মুখার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য, কত চ্যানেল গ্রো হচ্ছে। ভাই লোভ তো মানুষের আছে, তাই না? আখেরে টাকার লোভ, জানো তো এখন লোভ মানুষ না বুঝে গেছে যে নিজের চ্যানেলটাকে আগে তুলতে হবে। পরের চ্যানেলে লাইভ করে বেড়ালে, পরের চ্যানেলে বাণী ছাড়লে হবে না, নিজের চ্যানেলে বসে ভিডিও করতে হবে। আরে ভাই, মনিটাইজেশনের পরে না মানুষের একটা এরকম একটা জেদ চলে আসে, একটা নেশা চলে আসে, পয়সা গো,
500 টাকার গন্ধটা নাকে কাছ দিয়ে গেলে না, কি সুন্দর, এরকম মাসে মাসে ইনকাম করা যাবে, তাই না? দেখো, আমি বরাবর নিজের ঢাক পেটানো একদম পছন্দ করি না। আমি কি সেটা মানুষ বুঝবে, আমি কাজটা করে দেখাই না, মানুষ বুঝে যাবে। এত বলার কি আছে বলো তো? আমি এই, আমি সেই, আমি ওটা, আমি এটা। আমি মানুষের সবার কথা বলছি। আমি কি, আমি কর্ম করব, মানুষ আমাকে বুঝে যাবে, বাহ বাবা এটা দেখলে করে দেখিয়ে দিল, হ্যাঁ। বাট এখনো পর্যন্ত কিচ্ছুই হলো না, কিচ্ছুই হলো না, তাই না? আসলে ব্যাপারটা কি জানো তো, এই সোশ্যাল প্ল্যাটফর্মে এই ওয়াইটিতে সবাই নোংরামো করে ফেলেছে, কেউ বাকি নেই গো, কেউ বাকি নেই, কাদা ঘাঁটা ঘাঁটি। ওই লাইভে এসে নিজেদের, আসলে অনেক লাইভ দেখতে পাচ্ছি, ঐতিহাসিক লাইভ, সবাই মুখ দেখাতে আসছে মাঝে মাঝে, কেন জানো? চ্যানেল গ্রো করতে আসছে। কিন্তু তাদের প্রত্যেককে তুমি বলো পিটিশনে সাইন করতে, কাউকে পাবে না। হ্যাঁ গো, এই ঝপনঝালের বিরুদ্ধে দেখো কেউ নেই, এই ঝপনঝালের বিরুদ্ধে পিটিশনে সাইন করার জন্য কেউ নেই। বিশ্বাস করো, এগুলো ধ্রুব সত্যি কথা। সবার বাড়িতে ঘর সংসার আছে গো, সবার বর আছে, সন্তান আছে, সব আছে। সবাই লাইভে উঠবে, কথা বলবে, গল্প করবে, কিন্তু জানো তো, বলবে এর শাস্তি চাই, ওর শাস্তি চাই, ওর এই করবো, ওর এই করবো, অনেক কথা বলবে। কিন্তু এগিয়ে এসে তখন আইন কানুনের বেলায় সাইন করতে হবে না কেন বলো তো? শুধু সাইন করলে হবে না তো, যখন ডাক দেবে আইনের তরফ থেকে, তখন সেখানে গিয়ে সাক্ষী দিতে হবে। কিন্তু আমরা তো সব ঘর সংসারী মানুষ, বলো না? আমাদের বর আছে, সংসার আছে, ছেলে পুলে আছে, আমরা পারবো ছুটে ছুটে গিয়ে এরকমভাবে সাক্ষী দিতে, কাঠগড়ায় গিয়ে দাঁড়াতে? হুম, অনেক ব্যাপার, বুঝলে তো? আগে জড়ো করতে হবে, থাক জড়ো হোক না। আর এই জড়ো করতে করতে না, চ্যানেলগুলো বিরাট বড় হয়ে যায়। আসলে মানুষের উদ্দেশ্য হচ্ছে এটাই, বুঝতে পেরেছো? যে চ্যানেলগুলো বসে যাচ্ছে, আর সব থেকে বড় কথা হচ্ছে ব্লগিং চ্যানেলের অবস্থা দেখেছো? আরে ভাই, নোংরামি করতে করতে না এদের চ্যানেলে আর ব্লগিংয়ে কোনো ভিউজ নেই, বুঝতে পেরেছো? কারণ ইউটিউবের একটা রিচের ব্যাপার আছে, তোমরা তো ভিউয়ার্স না, তোমরা তো সবটা জানো না। কন্ট্রোভার্সি ছোঁয়া যে চ্যানেলে লাগবে না, ইউটিউব সরাসরি তাদেরকে রিচ দেবে। তাদের তো সেখানে তুমি ব্লগিং ডালো, সেখানে আর ভিউজ হবে না। তোমাকে কন্ট্রোভার্সি থাম্বনেল বসাতে হবে, টাইটেল বসাতে হবে, কন্ট্রোভার্সি ছোঁয়া ভিডিওতে লাগাতে হবে, তবে সেটা ইউটিউব সরাসরি কন্ট্রোভার্সিমূলক ভিডিওর থ্রুতে পাঠাবে ভিউয়ার্সদের কাছে। আদারওয়াইজ তুমি যদি ব্লগিং দাও, সেটা তোমরা পাবে না। সেগুলো আবার অর্ধেক ওই যারা সাবস্ক্রাইব করেছো করেছো, যারা করেনি তাদের কাছে কন্ট্রোভার্সি হিসেবে যাবে না, ওই ব্লগিং যারা দেখে তাদের কাছে যাবে, বুঝতে পেরেছো? আর ওই কানা অন্ধ ব্লগিং কারা দেখবে গো? বুঝছো ব্যাপারগুলো? এটা হচ্ছে ব্যাপার। আর এখনো না পৃথিবীতে প্রচুর ভালো মানুষ আছে, যারা না এই নোংরামি পছন্দ করে না। এই যে স্বামী থাকতে অন্য পুরুষে আসক্ত হওয়া, তারপরে নোংরামি, এইসব একদম পছন্দ করে না। বুঝতে পারছো ব্যাপারটা? এগুলো একদম পছন্দ করে না। যার জন্যই তো পরকীয়াকে সাপোর্ট করি না। কিন্তু হ্যাঁ, সিচুয়েশন যদি দেখি যে কোনো মানুষকে বিক্রি করা হচ্ছে, বাট্রা করা হচ্ছে, তার সম্মান নিয়ে খেলা হচ্ছে, ভাই সেখানে তো অবজেকশন দেবই, তাই না? তারপরে এবার অতীত দেখতে হবে, ঘটনা কি, অনেক কিছু দেখে তবে সেই সব মানুষের পাশে দাঁড়ানো যায়, তাই না? এবার যারা নিজেরা নিজেদের সম্মান বিক্রি করেছে, নিজেদের পরিবারকে বিক্রি করেছে, যাদের সেই বলে না যে গোড়া থেকেই পচন ধরা, তাদেরকে কি করে সাপোর্ট করা যায় বলো? তারা তো চালাক। আর চালাক বলেই তো তারা নিজের হাজব্যান্ডকে বিক্রি করছে, সন্তানকে বিক্রি করছে, বাম্মাকে বিক্রি করছে। ভাই চালাক যদি না হয়, আমরা কেউ পারবো সভ্য ভদ্রবাদীর মানুষ বাম্মাকে বিক্রি করতে, সন্তান হাজব্যান্ডকে বিক্রি করতে? বেরো 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 বেরো, আমাদের দ্বারা ওসব কিচ্ছু হবে না গো, কেউ পারবো না সব করতে। এসব নোংরামি তাদেরই সাজে, যারা এসবে মাহির, মানে বুঝতে পারছো, রীতিমতো মাহির, যারা যারা এসবে এক্সপার্ট এক্সপার্ট, মানে একদম ধুরন্ধর বুদ্ধি সম্পন্ন। কাকে কোন জায়গায় এই যে আম দুধ মিশবে আর আটি হইয়া গইরা গই যাবে, যেটা সুতোপার হচ্ছে, বুঝতে পেরেছো? এসব প্ল্যানিং, এসব প্লটিং, এসব সব পয়সা। আরে ভাই শোনো, অলস মস্তিষ্ক হচ্ছে শয়তানের বাসা। পুরুষ মানুষদেরকে বেকার হয়ে বসে থাকা, এটা যে কত বাজে জিনিস গো। ওই জন্য মেয়ের বাবারা না, তো অনেক পুরুষ ভাবে যে বেকার ছেলেদের সঙ্গে তো মেয়ের বাবা মারা বিয়ে দিতে চায় না। আরে ব্যাপারটা তো এটাই, বুড়ো হোক বয়স হোক, কিন্তু একটা প্রাইভেট ফার্মে হোক আর সরকারি চাকরি করা ছেলের হাতেই হোক, বিয়ে দেবো মেয়ের, বেকারের হাতে দেবো না, বুঝতে পেরেছো? আজকে স্বীকার করলো না, শ্বশুরমশাই চাইতো না যে থাকুক থাকুক থাকুক। আরে ভাই, বাবার ঘটনা যাই হোক না কেন, বাবা জীবনে খারাপ কাজই করুক যাই করুক, সে নিজের মেয়ের কখনো খারাপ চায় গো? কখনো চায় না, তাই না? কেন বলছি এত কথা? এখন তো সংসার করছে। আরে না না, বিকৃত করেছে বউকে, ভালোবাসা দিয়ে আগলে কি রাখতে পেরেছিল? পারেনি। যারা নোংরা ভিডিও করেছে তাদের কমিউনিটি দিয়েছে। আরে শোনো শোনো, এরা করবে কেস, যার জন্যই তো ট্রাম্প কার্ড হচ্ছে সন্তান। আর তোমরা কি করে ভাবছো যে শুধু আবার বিরাট বড় বিপদ হয়ে যাবে? সন্তানকে নিয়ে যেসব ভিডিওগুলো আছে সেগুলো সাইবার, এটা হচ্ছে সাইবার মানে সোশ্যাল মিডিয়ায় ঘটা ঘটনা। সমস্ত ভিডিওগুলো দেখবে না, একটা বাচ্চা কতটা এক্সপার্ট, কতটা কি সুন্দর ক্যামেরা ধরছে, কি সুন্দর কথা বলছে, কি সুন্দর চনমনে ছটপটে। ডিপ্রেশন বানানো গল্প নয় তো, এই কথাটা আইন ভাববে না? ঠিক ভাববে, বুঝতে পেরেছো?
অনেক ভালো ভালো লয়ার আছেন, অনেক আমাদের কি বলবো, ভারতীয় আইনের প্রতি শ্রদ্ধা রাখো তোমরা, এইটুকু তোমাদেরকে বলবো। বিশ্বাস রাখো, ভরসা রাখো। ছল চাতুরি দিয়ে কখনো জয়লাভ করা যায়? যায় না। এখানে নোংরামি সবাই করেছে, বললাম না কর্দমাক তো। কে কার বিচার করে? কে কার বিচার করে? যার বাচ্চা নেই তাকে বাঁচা বলেছে, আর যাদের বাচ্চা আছে সে বাচ্চা অ্যাটাক করেছে। সিম্পল কথা। বাদ গেল কি গো? সুতোপার বাচ্চা নেই তাকে বাঁচা বলেছে, আর যাদের বাচ্চা আছে সুতোপা তাদের বাচ্চাকে নিয়ে বলেছে। এই তো ফ্যাক্ট। সুতোপার বাচ্চা নেই বলেছে গর্বে আসবে মরবে আসবে মরবে, আর সুতোপার বাচ্চা আছে সে একদম ডাইরেক্ট বলেছে। তোমরা ভাববে মিলি কি করে বলছে, তাই তো ঘেন্না ধরে গেছে এদের প্রতি, ঘেন্না ধরে গেছে। সব কটা নোংরা। এরা আসছে সকলে মিলে একসাথে হয়ে পিটিশন সাইন করতে। জানো, নিজেরা নিজেদেরকে হাড় কাটে মাথা গলায়, জানো এরকম কথা কোথাও শুনেছো? নিজেরা গিয়ে হাড় কাটে মানে মাথাটা গলিয়ে দেয়, না আমাকে ড্যাং করো। এরা হচ্ছে সেই ধরনের। কিন্তু জানো তো, মানে এরকম বোকা পাবলিক পৃথিবীতে কোথাও দেখিনি যারা নিজে এসে আইনের কাছে মাথা নত করে, যে এই মাথাটা গলিয়ে দেয় যে এই তো আমি অপরাধী। এবার বুঝতে পারছো আমি কি বোঝাতে চাইছি তোমাদের? শুধু ধৈর্য ধরো। নিজেদের সর্বনাশ নিজেরা করতে চাইছে, এগোক না, এগোতে দাও না। যত এগোবে তত সুবিধা হবে। শুধু ধৈর্য ধরো, দেখতে থাকো, আস্থা রাখো। এখানে সুতপাকে আড়াল করার কোনো প্রশ্ন নেই, বুঝতে পারলে? আমি অনেকের উদ্দেশ্যে এটাও বলছি, সুতপাকে আড়াল করার কোনো উদ্দেশ্য নেই। যে ভুল কাজ করবে সে শাস্তি পাবে, অবশ্যই পাবে, এটা তো উচিত। কিন্তু ভুল কাজ যদি সবাই করে, এখানে কে কার বিচার করবে? কে কার বিচার করবে? তুই 10 দিন বলবি, সুতপা একদিন বলবে। তুই 10 দিন বলবি সুতপার বরকে নিয়ে, সুতপা তোর বরকে নিয়ে একদিন বলবে। তুই সুতপার বাচ্চাকে নিয়ে 10 দিন, মা না হতে পারাকে নিয়ে 10 দিন বলবি, সুতপা একদিন বলবে। এই তো ফারাক, এটাই হয়েছে। তো কালপ্রিট তো তুইও, কালপ্রিট তো সুতপাও। মানে এটা আমি প্রত্যেকের ক্ষেত্রে বললাম। এই তুই কথাটা বললাম, বাট আমি প্রত্যেকের ক্ষেত্রে বললাম। এরা বসেছে আইন সভা, এই বিচার সভা বসাতে। হাস্যকর না? কি, বড়ই হাস্যকর। একে বলে হেলদি কন্ট্রোভার্সি। বুঝতে পেরেছো? দরকার কি গো গালাগাল দেওয়ার, দরকার কি গো বাম্মা তুলে বলার? মিষ্টি করে বলবো, উপযুক্ত কথা বলবো, ওগুলোই তো তীরের মতো গিয়ে বাঁধবে, একবারে ঠিকঠাক জায়গায় বাঁধবে, তাই না? তো আমি এইগুলোতে বিশ্বাসী। তোমরা অনেকে বলো মিলি এইভাবে ভিডিও করো, অবশ্যই শুনবো সবার, বলবো নিজে আমার যেটা মনে হবে, যেটা উচিত, যেটা ন্যায়, সেটা। সুতপার পাশে থাকা নয়, যে ভালো কাজ করবে তার পাশেই থাকবো, এটাই হচ্ছে ফ্যাক্ট। আমার মনে হয়েছে যে শুধু সুতপা দোষিত না, দোষিত সবাই, সবাই। তাহলে সেখানে আমি সুতপাকে না সাপোর্ট করার কি আছে? কারণ দোষী তো সবাই এখানে। সুতপা যদি দোষী হয়, আমি তো বলছি না সুতপা দোষী নয়, অবশ্যই দোষী, তাহলে দোষী তো সবাই, তাই না? আর এই ব্লগারদের কথা, এদের কথা বাদ দাও, এদের কোনো নিজেদের অস্তিত্ব আছে গো? কন্ট্রোভার্সিতে ক্রিয়েটারদেরকে ভাঙিয়ে ভাঙিয়ে নিজেদেরকে ভিডিও করে বসে খেতে হচ্ছে। এদের কোনো অস্তিত্ব আছে? হ্যাঁ, কত ব্লগার দেখো নিজেরা ক্রিয়েটিভিটি দেখাচ্ছে, রোজ রোজ মানুষের মন কেড়ে নিচ্ছে। তুমি স্ক্রল করতে 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 দাঁড়িয়ে যাবে, তোমার আঙুল থেমে যাবে। বুঝতে পারলে? ওদের ক্রিয়েটিভিটি দেখার জন্য। আর এদের দেখো, এরা বসে পড়ছে নোংরামি করতে, এরা বসে পড়ছে ট্রাম্প কার্ড নিয়ে খেলতে বসতে। ভাই এদের জীবন, এদেরকে জীবন বলে? দেখে মনে হচ্ছে কি সুন্দর পাশাপাশি বসেছে, কিন্তু বিশ্বাস করো, এটুকু বোঝো তো, আয়না একবার যখন ভাঙে না, আয়নায় একটা চিড় লেগে যায়। ওই চিড়টা কারোর বাপের বাপের ক্ষমতা আছে, ওই চিরফাটটা তুমি জোড়াতে লাগবে? জীবনেও পারবে না। আর রইল পড়ে আমাদের মতো মা বাবাদের সন্তানদের ক্ষেত্রে বলছি, মা বাবারা যদি নোংরামি করে, আশেপাশের বাড়ির লোকজন, তার পরিবেশের মানুষজন পাশে বলবে এই তোর মা এই করেছিল, এই তোর মা এখনো করে, এই তোর বাবা এই করেছিল, তোর বাবা এখনো করে। বুঝতে পারলে? পরিবেশ সন্তানকে প্রশ্নগুলো করবে। এই দু একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট কি আসবে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। যেখানে থাকে আশেপাশের মানুষজন, আমাদের তো সমাজে থাকতে হয়, আমরা তো সমাজের বাইরে নই। তো সেই ক্ষেত্রে এই প্রশ্নগুলোর সম্মুখীন হতে হবে। বুঝতে পারলে? আমি ল পড়িনি, কিন্তু জানো তো, আমার না পয়েন্ট টু পয়েন্ট বা পয়েন্ট বাই পয়েন্ট কথা বলতে আমার বড্ড ভালো লাগে। যে এই প্রশ্নগুলোই তো আইনের কাছে যাবে। এই প্রশ্নগুলোই তো, যদি সেলফও নিজে বলা হয়, সেলফ থেকে ধরো সুতপা কাঠগোড়ায়, সুতপা সেলফই এই প্রশ্নগুলো করলো, যে এটা কি শুধু আমার জন্য? প্রত্যেকটা মানুষ বলবে না? আমি তো একজন সমালোচক, আমি তো বলবোই, তাই না? একটি মেয়ে প্রতিদিন মাপকাঠি করে রাখতো, এত দূর বলবি, এত দূর বলবি, এই বলবি, এতটা বলবি, আর বাইরে বলিস না, এতটুকু বলবি, এই বলবি। আমারও জীবন আছে, আমাকে বাইরের মানুষগুলো ছিঁড়ে খাচ্ছে কন্ট্রোভার্সি করতে বসে, তুই নোংরামি করেছিস, তুই এই করেছিস, তুই ওই করেছিস। স্যার ভিলেন বানিয়েছে আমাকে, ভিলেন 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 বানিয়েছে দিনের পর দিন। আর রইল কল রেকর্ডিংয়ের খেলা, এ নোংরা খেলা অনেকে খেলেছে। শুধু কল রেকর্ডিং, শুধু কল রেকর্ডিং বলছো? অনেকে আবার অ্যাড্রেস রিভিল করেছে। তোমরা জানো কি অ্যাড্রেস রিভিল করাটা একটা ভয়ঙ্কর একটা অপরাধ? এরকম দুজন এরকম ভয়ঙ্কর কাজ করেছে, বুঝতে পেরেছো? পার্সোনাল অ্যাটাক শুধু সুতপা করেছে? কত পার্সোনাল অ্যাটাক হয়েছে। আরে এখন ব্লগার কাম কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বসে অ্যাটাক করছে, বুঝতে পারছো? কি অবস্থা চিন্তা করো, কি অবস্থা চিন্তা করো।
আজকে একটা পুরুষ মানুষ সে একটা নারীকে বলতে বসেছে তার বন্ধাত্ম নিয়ে। তাহলে চিন্তা করতে পারছো কোন লেভেলে মানুষ নামতে পারে? এগুলো আমরা জানি, নারীতে নারীতে ঝগড়া হয়, একটা নারী একটা নারীকে বলতে পারে, একটা পুরুষ মানুষ একটা নারীকে কথাগুলো বলতে পারে? বললাম না, অধঃপতনের কাউন্টডাউন স্টার্ট। অস্তিত্ব বলে একটা ব্যাপার আছে জানো তো, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। মানুষ প্রতিনিয়ত চেষ্টা করে চলেছে। কি করবে বলো, মানুষকে তো খেতে হবে, কিছু করে তো খেতে হবে, হোক কেউ কারোর অন্নদাত্রী। ওই জন্য আমি তখনের ভিডিওতে বলেছিলাম যে একটা বন্ধ্যা নারীরও পাওয়ার দেখেছো? একটা বন্ধ্যা নারী প্রত্যেক মানুষের অন্নদাত্রী হয়ে উঠেছে, তাই না? সহ্যের বাইরে চলে যাচ্ছে, সহ্যের বাইরে। আসলে যারে দেখতে নারী তার চলন বাঁকা, তাই না? মেয়েটার নেবার ক্ষমতা প্রচুর আছে, প্রচুর, কারণ নিতে হবে, ওকে নিতে হচ্ছে। কাজ তো করে সবাইকে খেতে হবে। যে নিজের চরিত্র বিক্রি করে খেতে পারে সেখানে মানুষের অ্যাটাক নেওয়াটা তো এমন কিছু ব্যাপার না, তাই তো? অ্যাটলিস্ট সে চরিত্র বিক্রি করে খাচ্ছে না। আমরা তার ভিডিওতে দেখতে পাচ্ছি কি সে তার চরিত্র বিক্রি করে খাচ্ছে সুতোপার? কিন্তু কত ব্লগারদের দেখছি নিজেদের চরিত্রকে বেঁচে খাচ্ছে। সেই তুলনায় সুতোপার আর কি, কিছুই না। ভুল মানুষ একবার করেছিল, কিন্তু তারপর থেকে দিনের পর দিন দিনের পর দিন তাকে ছেড়েছে, প্রতিবাদের নাম করে তাকে শেষ করে গেছে। দিনের পর দিন কত লোকের সাথে শুইয়েছে, বাঁচা বন্ধা, তোর পেটে আসবে মরবে, জন্ম নেবে না, মা হতে পারবে না। কজন অভিশাপ দেয়নি, ভিউয়ার্স থেকে শুরু করে প্রত্যেকে। ভালো কথা, ভিউয়ার্সদের কথা বাদ দিলাম, কম কন্ট্রোভার্সি ক্রিয়েটার অভিশাপ দিয়েছে, তাহলে কে বাদ রেখেছে? কেউ তো বাদ রাখেনি। ভালো কথা, কান টানলে মাথা আসে না, মাথা নিজে এসে যখন হাঁড়ি কাটে দেয় তখন আর তাকে ড্যাং করতে অসুবিধে কী আছে? চাপ নিও না তোমরা, সবাই ঠান্ডা থাকো, দেখতে থাকো না কতদূর কী হয়, দেখো দেখো না, এগোও না, এগোক না। আসলে কী বলো তো, এত ঠান্ডা মাথায় বলতাম না। ব্যাপারটা হচ্ছে সবাই তো কর্দমাক, তো সেই জন্য এইগুলো ভিডিওগুলো করতে গেলেও হাসি পায়। দেখা যাক, ঝাঁটফাঁট দিক, জড়ো করুক, সাইন টাইন করার জন্য, ধুলো টুলো মোছার জন্য এক জায়গায় ধুলো জড়ো করে তারপর তো জোড়াতে তুলতে হবে, একটা জায়গায় ফেলার জন্য ডাস্টবিনে। দেখা যাক, সব তোলাতুলি করতে থাকুক, দেখা যাক না, সময় তো অনেক সময় লাগে, আইনের কাজ তো, তারপর ভারতীয় আইন আমাদের এমনিতে একটু স্লো। দেখা যাক, সুতোবার তখন কত বছর বয়স হয়, 63-65 হয়ে যাবে নিশ্চয়ই। যাক, তখন বার্ধক্য ভাতা হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বুঝলে তো, তোমাদের সাথে অনেকক্ষণ ভিডিওটা আজকে আমি শেয়ার করলাম। আজকে একটু একটা কাজ করছি জানো তো, কাজ করতে করতে আমি তোমাদের সাথে কথা বলছি। তো আসল কথা হচ্ছে কি বলতো, নোংরামি যারা করছে, যারা নোংরামি করছে তাদের যে তো গলার আওয়াজ হয় আমি কোনোদিন দেখিনি। ভাই এলেম আছে বলতে হবে, হ্যাঁ, এদেরই হবে জানো তো বস, এদেরই হবে। কথায় আছে না, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। পুরো একদম খাপে খাপ কঞ্জুর বাপ, যেমন দেবা তেমন দেবী। ভাই লজ্জা ঘৃণা ভয় দেখেছো কত মেনে চলে? আমরা পারলাম না জানো, এই তিনটে ওয়ার্ডকে মেনে চলতে পারলাম না। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, তবে তুমি মানুষ। দেখেছো, না আছে লজ্জা, না আছে ঘেন্না, না আছে ভয়, কিচ্ছু নেই, মানে কিচ্ছুই নেই। ভাই তবে তো এত ইনকাম করতে পারছে গো। আর আমাদের দেখো, এই লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় যে বলেছে, আর আমাদের এই তিন খানাই দেখো রয়েই গেল, যার জন্য আজকে এই দশা। ও হবে, আমার নিজের একখানা বাড়ি হয়ে যেতে বরের বরের টাকায় খেতে হতো বসে বসে। না গো না, বেশ ভালো আছি, একেই বলে আসল সংসার, একেই বলে ভদ্রতা, একেই বলে পারিবারিক শিক্ষা, রুচিবোধ, বুঝলে তো? তো আর কি বলবো, এদেরকে নিয়ে যতই বলবো ততই মানে সময় নষ্ট মনে হয়। তবে হ্যাঁ, এই যে এদেরকে নিয়ে মনিটাইজেশন করে ইনকাম করছি, বড্ড ভালো লাগে বুঝলে। এই পাবলিকগুলোকে না এইভাবে বলাই ভালো, এদের জন্য এইটুকুই ঠিক আছে। এদেরকে গাল দিয়ে তুমি নিজের স্ট্যান্ডার্ড নিজে নামাবে? বা এরা তো নিজেরাই নিজেদেরকে নিচে নামিয়ে দিয়েছে, বাট ওদের বোঝার ক্ষমতা নেই, এটাই হচ্ছে ফ্যাক্ট, বুঝলে? পরিবারের পুরুষ মানুষ সারাদিন কত সুন্দর চাকরি করবে, বাকরি করবে, ব্যবসা করবে, যে যার মতো ছোটোখাটো কাজ করবে ভাই, বা ধরো সোশ্যাল মিডিয়াতে এসে কত ভালো ভালো ক্রিয়েটিভিটি দেখাবে। তা না, অন্যের মহিলাকে, অন্যের বাড়ির বউকে নিয়ে গাল দিতে বসে পড়লো, অন্যের বাড়ির বউকে উল্টো পাল্টাভাবে কথা বলে ভিডিও করতে শুরু করে দিল। চলো, অনেক মহিলাও আছে এইসব পছন্দ করে, থাক না, খেতে দাও না ভাই, করে কমে খাচ্ছে, খেতে দাও। একটা বন্ধ্যা নারীর তার যে এত শক্তি থাকে আমি আগে জানতাম না, বিশ্বাস করো। ভাই কেরিয়ারটা গড়ে দিল, হ্যাঁ, তাই না? কি করবে বলো, সুগার রোগ যখন মানুষকে আক্রমণ করে না, তখন জানো তো ওই কিডনিটাও আর বিক্রি হয় না, কারণ কেউ নেবে না তো, সুগার অ্যাটাক পেশেন্ট না, তো ওই কিডনি তো নড়বড়ে হয়ে যায় না। তো সেই ক্ষেত্রে ওই কিডনিরও কোনো দাম নেই। কি হবে, কন্ট্রোভার্সি ভরসা। কি বলছি, কাকে নিয়ে বলছি কিছু বুঝি না। তবে আমার এরকমভাবে উড়ো কন্ট্রোভার্সি করতে বেশ ভালো লাগে বুঝলে তো, উড়ো কন্ট্রোভার্সি আমার বেশ ভালোই লাগে, ভীষণ ইচ্ছা করে এরকম উড়ো কন্ট্রোভার্সি করতে, এর মজাই আলাদা। তো চলো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আজকে এই পর্যন্ত। সকালবেলা ভিডিওটা তোমরা পাবে, আর তারপর আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ঠিক আছে?
আসছি আসছি, সবাই পাশে থাকো প্লিজ প্লিজ প্লিজ, আর প্রচুর প্রচুর লাইক করো, তবে না ভিডিওগুলো করতে খুব ইচ্ছা করে। আর জানো তো, সামনে মুখ দেখিয়ে ভিডিও করার থেকেও না এইভাবে ভিডিওটা করতে না বেশ জোশ এলো। তোমরা বলো তো যে সামনাসামনি ভিডিও করলে আমি যতটা ভিডিও ভালো করি, মানে নিজের ঢাক নিজে পেটাচ্ছি আসলে দেখে দেখে না শিখে যাচ্ছি নিজের ঢাকটা নিজে পেটানো। তো যাই হোক, কেমন হলো ভিডিওটা আমাকে বলো। হ্যাঁ চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই। সবাই খুব ভালো থেকো কিন্তু।